কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 কত সম্মান গেয়ে যাই তব গান আমি গেয়ে যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহন আদি হরিবাসর মহোৎসব কমিটি নারায়ণপুর আদি হরিবাসর তোমার সাধন ভজন দয়াল এই তো খেয়ে যাই তব গান আমি খেয়ে যাই তব গান হে নারায়ণ রাধিকার মন মদন মোহন দেহ প্রাণ মনে তোমাতে মগন গে যাই তব গান আমি গে যাই তব গান যাই তব গান আমি গে যাই তব গান শ্রী গুরুদেব আমার গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসের বিনা পিখা অতিহীন তুমি সকল শহরে বলো দিয়া করো সকল শহরে বলো দিয়া করো নিজ মানে দিয়াহীন নিজ মানে দিয়াহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসের বিনা বেকায় অতিহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসের বিনা বেকায় অতিহীন আমি কবে হেন কৃপা লইব এই জন কবে হেন কৃপা লইব এই জন কবে হেন কৃপা লইব এই জন কীট তো হইব না তো কীট তো হইব না তো গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসের বিনা বেকায় অতিহীন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো দাসের বিনা বেকায় অতিহীন আমি শক্তি বুদ্ধিহীন আমি অতিহীন পরম রে আমি আমি অতিহীন শক্তি বুদ্ধিহীন কর্ম রে আত্মসাক্ষী
ভাষাত আমি তবে তো গাইব সুখে হরি নাম তবে তো গাহিব সুখে হরি নাম তবে তো গাইব সুখে হরি নাম অপরাধ হবে হত অপরাধ হবে হত গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুয়ে দাসের বিনাপে খায় তিহিন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুয়ে দাসের বিনাপে খায় তিহিন আমায় অপরাধ হবে হত অপরাধ হবে হাত অপরাধ হবে হত অপরাধ হবে হাত সুখে গাইব হরি নাম অপরাধ হবে হাত সুখে গাইব হরি নাম অপরাধ হবে হাত অপরাধ হবে হত সেই বলি হে গুরুদেব আমি অতি বুদ্ধিহীন শক্তিহীন আমার কিছু নেই তাই আমি সুখের হরিনাম গাইব হে গুরুদেব এই হরিনাম গাইতে গেলে আমাকে তো অপরাধ তো হবে কারণ হরিনাম শুধু হরে কৃষ্ণ বললে হয় না অপরাধ তো আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই বলি হে গুরুদেব আমার শক্তি বুদ্ধিহীন আমি অতিদিন করমরে আত্মা সাথ তাই বলি গুরুদেব আমার কিছু জ্ঞান নেই আমি জ্ঞানহীনা ভক্তিহীনা তাই নিজ গুণে কৃপা করে আমায় কৃপা করো হে গুরুদেব আমি তবে তু গাহিব সুখে হরি নাম অপরাধ হবে হত আমি তবে তো গাইব সুখে হরি নাম অপরাধ হবে হাত আমি তবে তো গাইব সুখে হরি নাম তবে তো গাইব সুখে হরি নাম অপরাধ হবে হত অপরাধ হবে হত গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুয়ে দাসের বিনাপে খায় তিহিন গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুয়ে দাসের বিনাপে খায় তিহিন আমার অপরাধ হবে হত আর অপরাধ ভাবে হাত অপরাধ হবে হত আর অপরাধ ভাবে হাত সুখে গাইব হরি নাম অপরাধ তাই গৌরদেব অপরাধ হবে হাত সুখে গাইব হরি নাম অপরাধ ভাবে হে গুরুদেব আর কি বলছেন তোমার করুণা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণ না রাখিব আরো তোমার করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হলে কাঁদিয়া কাঁদিয়া করুণা না হইলে অপরাধ হবে হত জয় গৌরদেব হাই এই যে নাই বাবুরা অক্লান্ত পরিশ্রম করে আজ এই হরিবাসর আয়োজন করিয়াছেন
তাই বৈষ্ণবে আগমন না হলে, বৈষ্ণব যদি অপরাধ হয়, বৈষ্ণবকে আগে ডাকতে হবে। বৈষ্ণব না আসলে পরে, যেমন যমুনার মধ্যে একটি পদ্ম পুষ্প স্ফুটিত হইলে যমুনার সম্মান উজ্জ্বল হয়, তদ্রূপ বৈষ্ণব যদি না এখানে আসে, ব্রাহ্মণ যদি না আসে, তাহলে কিন্তু সবই অমঙ্গল। তাই বলছি বৈষ্ণবকে আহ্বান করতে হবে। কি বলছে? বৈষ্ণবকে আগে ডাকতে হবে। বলে ধন ধন
নরোত্তম দাস ঠাকুরমশাই লিখেছেন। তাই তিনি নরোত্তম দাস ঠাকুরমশাই লিখেছেন, তাই আমি আপনাদের সম্মুখে প্রকাশ করছি। তিনি যদি না প্রকাশ করতেন, না লিখতেন, তাহলে আমি আপনাদের এই ভক্তমণ্ডলী ভক্তবতী মহারাজের চরণ দর্শন পেতাম না। তাই তিনি রচনা করে গেছেন, তাই আমি সেই পদটি রচনা করছি। নিতাই গৌরবন্দে করে অবক্রোধব রমানন্দ নিত্যানন্দ রায় অক্রোধ অভিমান অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অধম পতিত জীবে দারে দারে দিয়া দারে দারে দিয়া বিলাইয়া হরি হরি নাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে গন্ধে তৃণ ধরি 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 আমার পিয়ালো বলো গৌরী আর আমাকে আলো বলো হরি আমার পিয়ালো বলো গৌরী আর আমাকে আলো বলো হরি এত বলিনি তানন্দ ঘুমে গড়ি যা এত বলিনি আনন্দ ঘুমে ঘুরি যায় এত বলিনি তানন্দ ঘুমে গড়ি যা এত বলিনি আনন্দ ঘুমে ঘুরি যায় সোনার পর্বত যেন আর সোনার পর্বত যেন ধুলাকে লুটায় সোনার পর্বত যেন ধুলাতে লুটা আর সোনার পর্বত যেন ধুলাকে লুটায় হেন অবতারে যা রতি না জন্মাহিল আরে হেন অবতারে যা রতি না জন্মাইল হেন অবতারে যা রতি না জন্মাহিল হেন অবতারে যা রতি না জন্মাইল
সন্তান হয়েছে খুব আনন্দ, কিন্তু যখন আমাদের পাড়া গায়ে হয় আমাদের নিশ্চয়ই হয়। সন্তান হওয়ার পরে 180 দিন অর্থাৎ 6 মাস পরে যখন সন্তানের মুখান্নপ্রাশন হয় বলা হয়, অন্নপ্রাশন বলা হয়। তাই অন্নপ্রাশনে রাজামশাইয়ের সন্তান হয়েছে তো, তাই চারিদিকে ঢেড়ে পিটে দিয়েছে সন্তানের মুখান্নপ্রাশন। তাই বহু আয়োজন করিয়া অন্নপ্রাশন আয়োজন করিয়াছেন। মা নারায়ণী আমার পঞ্চব্যঞ্জন রান্না করিয়াছে, মাগো সন্তানের মুখে আজি দেবে তুলে দিবে বলে। ও মা নিরানন্দ সন্তান আমার মুখ ফিরাইয়া লইলেন। ওই যে পঞ্চব্যঞ্জন তিনি মুখে গ্রহণ করলেন না, তাই মায়ের মনে খুবই দুঃখ। তাই মা আমার ভাবছে, হে ঠাকুর, আমায় যদি একটি এতদিন পরে একটি সন্তান আমায় দিলেন, সে তো আমার কেন অন্নপ্রাশন অন্ন গ্রহণ করছে না, তাহলে কি সন্তান আমার থাকবে না? হায় ভগবান, হে ঠাকুর, তুমি যদি আমায় সন্তান দিলে, সে সন্তান আমার কেন অন্নমুখী এমন সময় ওই গ্রামে ছিলেন একজন বৈষ্ণব, নাম তার কৃষ্ণদাস ঠাকুর মহাশয়। তিনি জানতে পারলেন, তাই তিনি কি করলেন, বিষ্ণু প্রসাদ নিয়ে এসে যেই নরুকে দিলে, নরু স্বইচ্ছায় সেই প্রসাদ গ্রহণ করলেন। তখন কিন্তু আমার মায়ের মনে একটু সন্দেহ জাগলো। আমি পঞ্চব্যঞ্জন করে যখন আমার নরুর মুখে দিলাম, নর তোমার ছোটবেলার নাম ছিল নরু, নরু যখন সেবা করলে না, বিষ্ণু প্রসাদ যখন সেবা করলেন, কিন্তু মা যে আগে বলেছে ঠাকুরের কাছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে, একটি সন্তান দাও হে প্রভু তোমার সেবার তরে, তাহলে কিন্তু মা আমার কেন সেই সন্তানের চিন্তা আবার করছি। তখন মায়ের মনে হলো, ও আমি তো বলেছিলাম যে ওই সন্তান দাও তোমার সেবার তরে, সে কথা কিন্তু খেয়াল নেই। যাই হোক, তাই আমার নরু আস্তে আস্তে বড় হচ্ছে। এবারে শিক্ষা লাভের জন্য দিয়েছে, শিক্ষা লাভের জন্য দিয়ে কি বলছে, নরু আমার স্কুলে গিয়ে বলছে, মাস্টার বলছে, বলো কয়ে কাকাতুয়া অকারে আনবি আমি খাবো পেড়ে, আকারে অজগরটি আসছে তেড়ে, হর্ষয়ে ইচ্ছা মতন করো না, দীর্ঘ ইগল পাখি বেড়ায় ছুটি। তখন নর্দম বলছে, অকারে অহংকারে করো না, আর আকারে আমার করো না, হর্ষ ইচ্ছা মতন তুমি চলো না, দীর্ঘয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ আমার, সর্বকারণে কারণ আমার। মামায় বলছি, ওরে নরু, তুই গুরুমশাই তোমাকে এই শিখিয়েছে? বলো মা, গুরুমশাই অনেক কিছু বলেছে, আমি কিন্তু বলতে পারছি না।
আমার এইটা মনে জেগেছে, তাই আমি তোমাকে বলছি। আর কি শিখেছিস? তখনকার দিনে, এখন তো মাস্টারমশাইকে আমরা বলি কি স্যার, তখন বলি গুরুমশাই। আর তো এখন হচ্ছে স্কুল, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মহা বলতে উচ্চ, যেটা কলেজকে বলা হয়, হাই স্কুল, প্রাইমারি স্কুল। তখন ছিল পাঠশালা। পাঠশালা কি হলো? গুরুমশাই একটা পাঠ শিখেছেন, কি বলে, তং তং সরস্বতী নির্মল ভরণে গলায় গজমতি হর মুক্তার হর তমগ সরস্বতী বিদ্যার ভার। বেদ বিদ্যা বিষয় লক্ষ্মী, ধ্যান বিদ্যায় সরস্বতী, উঠ উঠ মাদ কণ্ঠে বৈশ যাবত জীবন জজ্জল পুরিতম ভোজন ভারে চাম্পাই নগরে শ্রীকৃষ্ণের দোল, শ্রীকৃষ্ণের দোলায় বলদেবকে পাদ্য ছাড়া গুরু জয়া পন্দেশ ঠাকুর মহাশয় প্রণাম, গুরু মহাশয় অবদান, বড় ভাই নমস্কার, সর্বচরণে ধন্যবাদ। নিতাই গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। তাই আমার নরু সদাই সর্বদাই হা গৌর বলে সদে আর্তনাদ করে। একদিন উঠানের মধ্যে হঠাৎ বলছে, কোথায় হে গৌর আমার, কোথায় হে গৌরাঙ্গ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, হে গৌর হরি আমার। সাই মা আমার নারায়ণ দেব বলছে, ওরে নরু, তোর কি হয়েছে? তুই এমন পাগলের মতন এমন করছিস কেন? ওগো মা, আমি তো কিছুই জানি না মা, আমি শুধুই যেদিকে তাকাই শুধু আমার যেন কে বলছে, করে বালক, করে বালক, হা গৌর করে ডাক। আমি তো এই গৌর ছাড়া আর কিছুই জানি না মা গো। ও মা, বলো না মা, বলো, আমি কোথায় গেলে সেই গৌরাঙ্গ পাবো? বলো মা, বলো। আমি চাই না পিতার ঐশ্বর্য, অট্টালিকা, কিছুই চাই না মানো। আমি চাই শুধু আমার গৌরাঙ্গ কোথায়। মা গো, আমায় বলো, বলো মা, আমার গৌরাঙ্গ কোথায়? আমার এনে দাও গৌরাঙ্গ কোথায়? তাই গৌরাঙ্গ আমার নরু বললেন কি, ওরে
পাগলের নেই ওরকম করিস না। ঠিক আছে গৌরাঙ্গ তো চাই, আচ্ছা আমি গৌরাঙ্গর কাছে তো নিয়ে যাবো। আচ্ছা বাবা তুই স্নান করে আয়, স্নান করে আয়, সেবা কর, তারপর আমি তোকে নিয়ে যাবো ওই গৌরাঙ্গর কাছে। ওই নরুর আগে রং ছিল কৃষ্ণবর্ণ, তাই নরু আমার কোথায় গেলেন? পদ্মা নদী স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে সেইখানে স্নান করার পরে গৌরাঙ্গ রূপটা আবার নরুর দেহে প্রচার হলো। যখনই ফিরে আসলেন গৃহের মধ্যে, মা বলছে হ্যাঁ রে নরু তোর গায়ের রঙে এমন হলো কেন রে? ও মা গো তুমি যাও না মা, ওই পদ্মা নদী স্নান করার পরে আমার গায়ের রং আমি নিজেই বুঝতে পারি না, এই গৌরবর্ণ হয়ে গেছে।